আমরা গত বছর বিজয় 24 হল থেকে এই লিচু গাছ থেকে লিচু পেড়ে আমরা শিক্ষার্থীর মধ্যে প্রত্যেকটা রুমেই আমরা বন্টন করে দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আম, লিচু বা অন্যান্য ফল ফলাদি পেরে তারা অনুরূপ উৎসবে মেতে উঠেছিল। তো এরই ধারাবাহিকতায় আমরা এবার শিক্ষার্থীদের সহযোগিতায় লিচু নামাচ্ছি। ইনশাল্লাহ এবারও প্রত্যেক রুমে আমরা বন্টন করে দেবো শিক্ষার্থী ভাইদের মাঝে। আর বিষয় হচ্ছে এই যে আমরা কিন্তু লিচু কম বেশি সবাই খাই বা অন্যান্য ফল ফলাদি সবাই খায়, কিন্তু এই যে এখানে যে একটা আমেজ সবাই একসাথে লিচু পাড়া বা লিচু কুড়ানো, এটা আমাদেরকে মনে হয় যেন আমরা শৈশবে চলে গেছি। তো শৈশবের যে স্মৃতি সেটা আমরা মানে এটার মাধ্যমে কিছুটা হলেও ফিরে পাই। তো এটা যে একটা উৎসবমুখর আমেজ, সেটা অন্য কোথাও পাওয়া যাবে না। তো বিধায় আমি আশা করব যে আমাদের যে ঐতিহ্য যেটা শুরু হয়েছে সেটা পরম্পরায় থাকবে আর কি। এটা প্রশংসা পাওয়ার যোগ্য। এক সময় কোনো কিছুই হতো না, পাতাসহ আগে ছেড়ে নেওয়া হতো। আমাদের জুলাই বিপ্লবোত্তর শিক্ষার্থীরা যে ধৈর্য ধারণ করেছে, শিক্ষার্থীরা শৃঙ্খলায় ফিরেছে, আনুগত্যে ফিরেছে, শিক্ষার পরিবেশের মধ্যে আছে। আজকে এই মধুমাসের যাওয়ার আগে মধুমাসের শুরুতেই লিচু বিতরণ সেটাই প্রমাণ করে। আমরা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে চাই যে শিক্ষার আরেক নাম শৃঙ্খলা। শৃঙ্খলার পরিপূর্ণ রূপ হচ্ছে শিক্ষা। তারা শৃঙ্খলায় ফিরবে, শিক্ষায় থাকবে, নিজের জীবন আনন্দময় করে তুলবে, হলের অন্যান্য নিবাসী যারা আছে তাদের জীবনও উপভোগ্য করে তুলবে। এবং সেই সাথে আমরা যারা বিভিন্ন অফিসিয়াল দায়িত্বে আছি তারাও যেন তোমাদের এই শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ এবং উৎসবমুখর পরিবেশ দেখে আমরা যেন আশান্বিত হতে পারি। এইভাবেই সারা বাংলাদেশে চমৎকার একটা ইতিবাচক পরিবেশ সৃষ্টি হোক, এই আশাবাদ ব্যক্ত করছি। শিক্ষার্থীরা এটা ইতিবাচকভাবেই দেখতেছে, ইতিবাচকভাবেই দেখবে, সেটাই কাম্য। গতবারও তারা অনেক খুশি হয়েছে। গতবার ভাইস চ্যান্সেলর স্যার ওনার কাছে পর্যন্ত সংবাদ গেছে, তবে উনি জোকস করে বলছেন যে আমার লিচু কই। এবারে ভাইস চ্যান্সেলর স্যার নিশ্চয়ই সংবাদ পাবেন। আমি হলের হল সংসদকে বলবো যে এর যেন যতই টক হোক, যতই হোক, তার একটা অংশ যেন ভিসি স্যার পর্যন্ত পৌঁছে যায়। তাহলে এই ফল উৎসব পুরোপুরি সফল হবে বলে আমি বিশ্বাস করি।